সন্দেশখালীর জেলিয়াখালীর ছবি দেখছেন আপনারা। শিবু হাজরার বাড়ি, শিবু হাজরা যার বিরুদ্ধে অভিযোগ এতদিন ধরে নাকি অত্যাচার চালিয়ে এসেছিল শাহজাহান অনুগামী। দুটি নাম উঠে আসছিল, শিবু হাজরা, উত্তম সর্দার। আজ সকাল থেকে বারবার বিডিও অফিসের সামনে, কখনো থানার সামনে ঘেরাও হয়েছে, বিক্ষোভ হয়েছে, মানুষ চেয়েছে, গ্রামের মানুষ, তারা মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে এসে তারা দাবি করেছেন তাদের হাতে তুলে দিতে হবে উত্তম সর্দারকে, শিবু হাজরাকে। সেখান থেকে আর একটা দ্বীপ, আর একটা আইল্যান্ড জেলিয়াখালী। সেই জেলিয়াখালীতে শিবু হাজরার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। এর আগে উত্তম সর্দারের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, উত্তম সর্দারের পোল্ট্রি ফার্মে ভাঙচুর করা হয়েছে, আগুন ধরানো হয়েছে। আর এবার শিবু হাজরার বাড়ি, তার পাশে যে পোল্ট্রি ফার্ম, সেখানেও আগুন। বালতিতে করে জল নিয়ে এসে জানলা দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে, যে চেষ্টা ফল হবে না, কারণ যে আগুন জ্বলছে ওইভাবে বালতিতে করে এক এক বালতি জল নিয়ে এসে সে আগুন নেভানো যায় না। কিন্তু উপায় কি? দমকল তো আসবে না, ওই সরু রাস্তায় দমকল ঢুকবে না। পুলিশের ভূমিকা, পুলিশ এখন টহল দিচ্ছে, গ্রামের ভিতরে ঘুরছে পুলিশ, নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে তা দেখার চেষ্টা করছে। আর এখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি অনুপের সঙ্গে সরাসরি কথা বলি। অনুপ, পিছনে বেশ কিছু মানুষ ভিড় করে রয়েছেন। যখন আগুন লাগানো হচ্ছিল তখন বোধহয় এরা ভয়ে একটু দূরে সরে গিয়েছিলেন, এখন ফিরে এসেছেন আস্তে আস্তে, লোকজন দেখে, পুলিশ দেখে। সার্বিকভাবে এখন ওই এলাকার কি অবস্থা? পুলিশ কতটা এরিয়া ডমিনেট করতে পারলো? পুলিশের পক্ষ থেকে এলাকা ডমিনেট করা হলেও কিন্তু এই মুহূর্তে যেহেতু ঘিঞ্জি ছোট এলাকা, গ্রামের রাস্তা, দমকল কোনোভাবে পৌঁছতে পারবে না। এই যে জলাশয় একবার ভেড়ি, সেখান থেকে জল এনে এই যে বাড়ি, অর্থাৎ যে জেলা সভাপতি সদস্য মূলত শিবু হাজরা, তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মূলত বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে এই মুহূর্তে। দাঁড়িয়ে দাও। হ্যাঁ অনুপ, আমরা শুনতে পাচ্ছি। না না, তবে এই মুহূর্তে জেলিয়াখালী যে গ্রাম, সেই গ্রামে যে ভয়াবহ পরিস্থিতি কিছুক্ষণ আগে তৈরি হয়েছিল, মূলত এখনো এই মুহূর্তে দমকলের পক্ষ থেকে ইঞ্জিন যেহেতু পৌঁছতে পারবে না, সেই কারণে ইতিমধ্যেই আধিকারিক যারা এখানকার যারা পুলিশ আধিকারিক ছিল, এসডিপিও নিজে, তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে এলাকা ডমিনেট করার চেষ্টা করছে। এবং যেহেতু গ্রামের এই যে শেখ শাহজাহান ঘনিষ্ঠ জেলা সভাপতি সদস্য মূলত শিবু হাজরা, তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া ছিল, তাকে কিন্তু গ্রেপ্তারের দাবি করছিল সেই এলাকার মানুষজন মূলত। এবং সেই সময় যখন একেবারে পুলিশ আজ করতে পারিনি, তখনই এই যে একেবারে জেলা সভাপতি সদস্য শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তার বাড়িতে এইভাবে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এই যে পরিস্থিতি, একেবারে ভয়াবহ পরিস্থিতি নেয়। এবং এলাকায় পুলিশের কাছে কিন্তু আগে থেকে যে এই পরিস্থিতি হবে এমনটাও আজ করতে পারে শেখ শাহজাহানের এলাকায়, এখানকার তিনি প্রার্থী, এমনটাও। এবং এখানে যে পরিস্থিতি হয়েছে এবং কিছুক্ষণ আগে যে পরিস্থিতি ছিল, এই এলাকা যেহেতু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, এসডিপিও নিজে পরিদর্শন করছে, তারপরে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, দমকলের পক্ষ থেকে সেই আধিকারিকদের খবর দেওয়া হলেও কিন্তু গ্রামের ছোট রাস্তার ভিতরে পৌঁছতে পারছে না। সেই কারণে জল দেওয়া হচ্ছে কোনোভাবে যাতে আগুন নিয়ন্ত্রণ আনা যায়। যে পোল্ট্রি ফার্ম যেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, সেখানে আজকে অভিযোগ করা হচ্ছে সাহেব সর্দার, যিনি হচ্ছেন পঞ্চায়েত প্রধান, তিনি সরাসরি অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির বেশ কিছু লোকজন তারা কিন্তু এখানকার মহিলাদেরকে এগিয়ে দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে একেবারে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনার ভয়াবহ যে একেবারে গোটা জেলিয়াখালী গ্রামে যে পরিস্থিতি হয়েছিল, সেই ছবি একেবারে দেখলেই কিন্তু স্পষ্ট হবে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানোর ঘটনা ঘটেছিল বলে এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং শুধুমাত্র প্রচুর মানুষজন যখন এখানে আগুন ধরাতে আসে, বাড়ির যদি ছবি আমি একবার দেখানোর চেষ্টা করি, এই বাড়ির কিন্তু এই অবস্থা এখনো পর্যন্ত। একটি বাস লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু এখানে জানলা সেগুলো ভাঙা হয়েছে এবং জানলায় ইট বৃষ্টি করা হয়েছিল, সেই ছবিও কিন্তু একেবারে স্পষ্ট। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই মুহূর্তে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, কারণ তৃণমূল কর্মী সমর্থক বা গ্রামবাসী তারা কিন্তু এই যে বাড়ি, শেখ শাহজাহান ঘনিষ্ঠ যিনি তৃণমূলের জেলা সভাপতি, জেলা পরিষদের যিনি সদস্য, তার বাড়িতে মূলত এই হামলার ঘটনা ঘটে। এর আগে আমরা দেখেছিলাম মূলত উত্তম সর্দার, যে তৃণমূল নেতা তথা শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তার বাড়িতে হামলা করা হয়েছিল। এবং এই হামলার পরে আজকে অন্য একটি সম্পূর্ণ দ্বীপ, যেখানে পুলিশ পৌঁছতে সম্পূর্ণ দেরি হয় বা সমস্যা হয়, সেখানে কিন্তু একেবারে এই ঘটনা ঘটলো। অর্থাৎ এলাকার অনুপ সঙ্গে থাকো, জেলিয়াখালী